আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ, লেখক প্রফেসর ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঠিক জ্ঞান অর্জনের গুরুত্ব। এটা নিয়ে সঠিক জ্ঞান অর্জন বলতে আমরা কি বুঝি, গুরুত্ব কি আসলে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। সঠিক জ্ঞান অর্জনের গুরুত্ব, আসলে আমরা প্রত্যেকেই শিক্ষার ময়দানে আছি। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল। সুতরাং আমরা এখন শিক্ষাকালে আছি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। যে বয়সী থাকি না কেন, আমাদের প্রত্যেকটা কিন্তু একাডেমিক এবং একাডেমির বাইরে, এবং আমাদের প্রতিনিয়ত শেখার একটা সুযোগও আছে। আমরা সমাজের মধ্যে একেবারে যিনি কিচ্ছু জানেন না, তার কাছ থেকেও কিছু কিছু বিষয় আমাদের শেখার আছে, যে শিক্ষাটা আমার নাই। আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, মাঝির গল্প। একজন বিজ্ঞ ব্যক্তি তাকে বারবার জিজ্ঞেস করছিলেন, এক এক প্রশ্ন করেন, বলেন যে তোমার তো সবই মিছা। যখন ঢেউ উঠলো তখন মাঝি জিজ্ঞাসা করলেন, আপনি কি সাঁতার জানেন? বলেছেন না। তাহলে তো আপনি 16 আনাই মিছা। তাহলে বোঝা গেল যে ওই মাঝির ওখান থেকেও আমাদের কিছু শিক্ষার বিষয় ছিল। আপনি ক্যাপশনটা দিয়েছেন সঠিক শিক্ষার গুরুত্ব। আসলে সঠিক শিক্ষার গুরুত্ব তো বটেই, ব্যাঠিক যে শিক্ষাটা সেটা কিন্তু আমি শিক্ষা বলতে পারি না। সেটা সমাজ বিধ্বংসী শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। বরং যেই শিক্ষা মানুষের সমাজকে পুনর্গঠিত করে, সমাজকে শান্তি প্রতিষ্ঠা করে, সমাজের অনাচার দূর করে, সমাজের মধ্যকার সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে, সেটাই হলো সত্যিকার শিক্ষা। যেই শিক্ষা গ্রহণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি একটু ভেবে দেখুন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন যে ফেরেশতাদেরকে বললেন যে তাকে সিজদা করো। তিনি এত জ্ঞানের মালিক বা তিনি এত সম্মানের মালিক কেমন করে হলেন? আসলে তার এই সম্মানের মালিক হওয়ার পিছনে মূল কারণটা ছিল আল্লাহ তাআলা তাকে নিজেই শিক্ষা দিয়েছিলেন। তার মানে শিক্ষাটার কত গুরুত্ব যে ফেরেশতা, পূত পবিত্র ফেরেশতা দ্বারা তারাও কিন্তু একবার স্পষ্ট, আপনি জানেন, সেখানে আল্লাহ তাদেরকে বলেছিলেন যে আমি মানুষ বানাতে চাই। তারা বলে যে দরকারটা কি? আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই যে একটা আর্গুমেন্ট করলেন, তারা বললেন, এটাও কিন্তু তাদের শিক্ষার অভাব ছিল, যে আল্লাহর সাথে কিভাবে ফিডব্যাক দিতে হবে, জবাব দিতে হবে। ফেরেশতাদের এই জায়গাটাতে কি ছিল? একটা ভুল ছিল। তারা আল্লাহকে জবাব দিয়েছিল যে মানুষকে সৃষ্টি করবেন, এরা দুনিয়াতে ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্ত ঘটাবে, তার চেয়ে বরং আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করছি, তাসবিহ করছি। আল্লাহ তাদেরকে ফেরত দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতাদের জানা ছিল না এই মানুষ সৃষ্টির পিছনে কি রহস্য। যাই হোক, মানুষকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার শিক্ষক হয়ে গেলেন এবং বললেন, ওয়া'আল্লামা আদামা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এখন বিশাল একটা ব্যাপার, সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জাগতিক সমস্ত বিষয়ের শিক্ষা দিয়েছেন, এবং এই শিক্ষার আল্লামা আদামা আসমা কুল্লাহা বলতে যখন বলেছেন, তখন পৃথিবীর এমন কোনো বিষয়ের নাম বাকি নেই যেটা বাদ পড়েছে। আমি যদি আপনাকে বলি, আপনি আশ্চর্য হবেন। আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই, কিয়ামত পর্যন্ত যা কিছু লেটেস্ট টেকনোলজি আসবে, আল্লাহ তাআলা সেসব বিষয়ের নাম, উপকারিতা, ব্যবহার বিধি সকলেই কিন্তু হযরত আদমকে শিক্ষা দিয়েছে। এটা তাফসীর এই কথাই স্বীকার করে যে হযরত আদমকে আল্লাহ তাআলা এই সকল শিক্ষা দিয়েছেন। কেন দিয়েছেন? এই কারণে, কারণ আদমের সন্তানরাই কিন্তু ক্রমান্বয়ে এই জগৎ শাসন করবে। যদি এই বনি আদমরা যদি এগুলো না জানে, আর তাদের পিতা যদি এই সম্পর্কে শিক্ষা লাভ করে না থাকেন, তাহলে তার সন্তানরা কি করতে পারবে? এটা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে না। তো আমরা দেখলাম যে আল্লাহ তাআলা হযরত আদমকে বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিলেন, এবং শিক্ষা দেওয়ার পর তাকে পারফেক্ট করে শিক্ষিত বানিয়ে ফেরেশতাদেরকে সামনে এনে বললেন, আচ্ছা বলো তো এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। যত জিনিসের নাম জিজ্ঞেস করে তারা কোনোটাই উত্তর দিতে পারে না, কিছুই তারা পারেন না। এবং
তারা অকপটে স্বীকারও করলেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে আল্লাহ তুমি শিখাও নাই এমন কোনো জিনিস আমরা বলতে পারবো না, কারণ আমরা যা কিছু জানি তোমার কাছ থেকে শিখেই জানি। তার মানে জ্ঞান এতটুকু আছে যতটুকু তুমি আমাদেরকে শিখিয়েছো। তখন তারা যখন আত্মসমর্পণ করলো, তখন আল্লাহ তারা আদমকে বললেন, হে আদম তুমি এখন সব কিছুর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম টপ টপ করে সব কিছুর নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা এখন তাকরিমান আদমকে সেজদা করো। হযরত আদম আলাইহিস সালামকে তারা সেজদা করলেন এবং ইবলিস সেজদা থেকে বিরত থাকলেন। তার মধ্যে একটা অহমিকা ছিল। আল্লাহ প্রশ্ন করেছিলেন তুমি কেন আদমকে সেজদা করোনি? তখন তিনি যে জবাবটা দিয়েছিলেন তার মধ্যে অহমিকা প্রকাশ পায়। এই যে অহমিকাটা, এটা হল তার এই অজ্ঞতার পরিচয়। জি জি, সে আল্লাহর সাথে এই কথা বলতে পারেন না। তিনি বলছেন আনা খায়রুম মিনহু, আমি আদমকে সেজদা না দেওয়ার পিছনে কারণ হলো আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি তো আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে মাটি থেকে, অতএব আমি আগুনের তৈরি মাটির তৈরিকে কখনো সেজদা করতে পারবো না। তো আমরা যেটা পাইলাম সেটা হলো যে আল্লাহ তাআলা এই যে শিক্ষাটা, জাগতিক শিক্ষা সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছেন। তারপরে দেখেন আমরা ক্রমান্বয়ে যদি আসি যে যত নবী ছিলেন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, সব নবীকে আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়েছেন। একটা হলো তাদের জ্ঞান, তারা ওই সময়কালের যত মানুষ ছিল সমস্ত মানুষের সে তারা বিদ্বান ছিলেন, জ্ঞানী ছিলেন, শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। তাদের চেয়ে বড় কোনো পণ্ডিত কেউ ছিল না। আরেকটা জিনিস আল্লাহ তাদেরকে দান করেছিলেন যে তারা সুশ্রী সুন্দর ছিলেন। তার মানে সব নবীরাই সুন্দর ছিলেন এবং জ্ঞানী ছিলেন। এখন অনেকেই হয়তো এই কথা প্রশ্ন করতে পারেন, তাহলে লোকমান আলাইহিস সালাম তো কুৎসিত কেন? আসলে কিন্তু লোকমান নবী না, লোকমান তিনি নবী না, আল্লাহ তাআলা বিশেষ বান্দা ছিলেন, তাকে হিকমত দিয়েছেন। আমরা তার সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, সমস্ত নবীদেরকে আল্লাহ দুটো জিনিস দিয়েছিলেন। একটা হলো তারা অনেক প্রজ্ঞাবান ছিলেন, সময়কালে তাদের যুক্তির সাথে, প্রজ্ঞার সাথে, তাদের এলেমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পৃথিবীতে আল্লাহ দ্বিতীয় কাউকে দেননি। এই জন্য আমরা যে সমস্ত জাতিগুলো ধ্বংস হয়ে গেছে, সে আদ জাতি, লুত, সামুদ, এই সমস্ত জাতিগুলো আপনি দেখবেন যে তারা সমুদ্রতে বিশাল বিশাল অট্টালিকা তারা তৈরি করেছে, পাথর কেটে কেটে এত সব অট্টালিকা তারা তৈরি করেছিল এবং তারা অনেক ব্যবসায়ে অনেক সফলতা লাভ করেছিল। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা এই সমস্ত এই মানুষকে ঠকিয়ে কম দিয়ে তোমরা এইভাবে ওজনে কম দিচ্ছ, এটা পরিহার করো না। তারা আর্গুমেন্ট করলো, তারা বলল যদি তুমি আমাদেরকে বেশি বাধা দাও, তোমাকে এবং তোমার অনুসারী যারা আছে সকলকে এই রাজত্ব থেকে বা এই এলাকা থেকে বের করে দেব। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝানোর জন্য এমন সব কথা হযরত শুআয়ব আসলামকে বা সালেহ আসলামকে শিখিয়েছিলেন যেগুলো দিয়ে তারা চেষ্টা করেছেন তাদেরকে প্রটেক্ট করার জন্য, কিন্তু তারা মানেন নাই। শেষ পর্যন্ত তাদেরকে ধ্বংস করেছেন এবং আল্লাহ ধ্বংস করার কথাটি এমনভাবে বললেন যে নিশ্চিহ্ন এমনভাবে হয়েছে, এখানে যে কিছুদিন পূর্বে বা কিছুক্ষণ পূর্ব বিশাল প্রাসাদ বালাখানা ছিল, অট্টালিকা ছিল, সে আর কোনো চিহ্ন থাকলো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ধরবেন এইভাবেই তারা ধ্বংস করবেন। তো আমরা যেটা পেলাম সেটা হলো যে আল্লাহ তাআলা হযরত এই নবীদেরকে সব জ্ঞানী বানিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম, দেখুন আল্লাহ তাআলাকে কি জ্ঞান তাকে দিয়েছেন যে মুসা আলাইহিস সালাম এত জ্ঞানী যে আল্লাহ তাআলা তাকে বললেন যে হে মুসা তুমি ফেরাউনের দরবারে যাও, কারণ ফাইন্নাহু তাগা, সে হদ সীমা লঙ্ঘন করেছে, সুতরাং সে আল্লাহ দাবি করতেছে, খোদা দাবি করতেছে, তাকে গিয়ে তুমি বুঝাও। কিন্তু তিনি তার অজ্ঞতা সেখানে প্রকাশ করলেন এভাবে যে আল্লাহ, যে আমি তো ভালোভাবে কথা বলতে পারি না, ওমা ইয়ানতাকু লিসানি ফাআরসিল ইলা হারুন, তুমি আমি যেহেতু ভালোভাবে কথা বলতে পারি না। আমরা সকলেই জানি যে হযরত মুসা আলাইহিস সালাম কেন ভালোভাবে কথা বলতে পারতেন না, কারণ তিনি ওই ছোট্টবেলা যখন ওই ফেরাউনের দরবারে যখন বড় হচ্ছিলেন, তখন ছোট্টবেলা যখন ফেরাউন যখন তাকে আদর করতে গিয়েছিলেন ছোট্ট, তখন তাকে যে চপেটাঘাত করেছিল এটা এমন তীব্র ছিল যে তখন তিনি ধারণা করেছিলেন যে এই ছেলের হাতেই আমার রাজত্ব ধ্বংস হবে, যেটা তার মন্ত্রী স্বপ্নে দেখেছিল। তো তিনি যখন তাকে
অ্যাকশান নেওয়ার ইচ্ছে পোষণ করেন, তখন তার স্ত্রী আসিয়া তাকে বললেন যে না, তুমি বুঝতে পারো না, বাচ্চা সে তার জ্ঞান নাই, সুতরাং তুমি তাকে পরীক্ষা করে দেখো। তখন আগুনের একটা গোলা এবং স্বর্ণের একটা গোলা পাশাপাশি রাখা হয়, তিনি আগুনের গোলাটি পুড়ে দেন। যাই হোক, ইতিহাস বলে যে তিনি স্বর্ণের গোলাটি ধরেছিলেন, কিন্তু জিবরাইল তাকে ওই আগুনের গোলাটি ধরিয়ে তার মুখে পুড়িয়ে দেন। সেখান থেকে তিনি আর কথা বলতে পারেন না। তিনি তখন থেকেই যখন কারো মোকাবেলা করতে যেতেন, তিনি পড়তেন রব্বি শাহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা এখনো এগুলো বলি যে আমাদের জেহেনকে বৃদ্ধি করার জন্য রব্বি জিদনি ইলমা। আসলে কি আমাদের জ্ঞানটা খুব বেশি প্রয়োজন, সঠিক জ্ঞান দরকার। সঠিক জ্ঞান দিয়েই তো নবীরা তাদের জীবনকাল শাসন করেছেন, এবং তখনকার দিনে বড় বড় যে সমস্ত নমরুদ, হামান এবং ফেরাউনের মতো শাসক ছিল, তাদেরকে তারা পরাজিত করেছেন। এবং তিনি ফরিয়াদ করে তার ভাই হারুনকে নবী বানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যে আরসিল ইলা হারুন, যে নবীয়তের দায়িত্বটা আমার ভাই হারুনের কাছে পাঠাও। কারণ তিনি বুঝতে পেরেছেন যে ওই ফেরাউনের মোকাবেলা করতে হলে তার যে বাকশক্তির প্রয়োজন, এটা তার কাছে নেই। তো যাই হোক, আমরা সেখানেও দেখেছি যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, ফরিয়াদ করেছেন তার জেহেনকে বৃদ্ধি করার জন্য, বক্ষকে প্রসারিত করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেই শক্তি, এলমি শক্তি দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি ওই নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন, একেবারে নিক্ষেপ করার পূর্ব মুহূর্ত, সেই মুহূর্তে দুইজন ফেরেশতা তার সামনে গেলেন। এটাও তার কাছে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য পাঠালেন। ফেরেশতাদের মধ্যে একজন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। তারা হযরত ইব্রাহিমকে বলেন, হে ইব্রাহিম, তুমি তো জানো যে কিছুক্ষণ পরেই তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তো তুমি তো জানো আমি জিবরাইল কত ক্ষমতা রাখি, আমার 6000 পাখা যদি একবার ঝাপটা দেওয়া হয় তাহলে পৃথিবীটা উল্টিয়ে ফেলা যায়, এবং অনেক জাতিকে আমি এরকম উল্টিয়ে ফেলেছি। এখন তুমি যদি আমার কাছে সাহায্য চাও, তাইলে আমি নমরুদ এবং তার পুরো রাজত্বটাকে আমি উল্টিয়ে দিতে পারি। তুমি কি করবা বলো। পাশ থেকে মিকাইল ফেরেশতা বলেন, হে ইব্রাহিম, তুমি তো আমার ক্ষমতাটাও জানো, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, পৃথিবীতে বৃষ্টি বর্ষণের দায়িত্ব আমাকে দিয়েছেন। এই যে নমরুদ 30 দিন যাবৎ ক্রমাগত প্রজ্বলিত করলো আগুন, 40 দিন পর্যন্ত আগুন জ্বালালো, একেবারে আগুন জ্বালিয়ে এমন অবস্থা করলো যে তুমি নিক্ষেপ করার সাথে সাথে কি হবে, ভস্ম হয়ে যাবে। তুমি আমাকে সাহায্য চাও, আমি 1 সেকেন্ডের মধ্যে তার সমস্ত বৃষ্টি দিয়ে বিশ্বাস করে দিই, নিভিয়ে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে লক্ষ্য করে শুধু বললেন, আচ্ছা বলো তো, আমার যে করুণ পরিণতি হতে যাচ্ছে এটা আমার আল্লাহ জানে? বলে হ্যাঁ জানে। আমার রব কি দেখেন না? আমার রব কি দেখে না? বলে হ্যাঁ দেখে। বলে আমার রব যদি দেখে এবং তিনি যদি জানেন, তাহলে আমার সাহায্যের জন্য আমার আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সেদিন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি বলতে পেরেছিলেন, এটাও আল্লাহ তাআলা তাকে সঠিক জ্ঞান দিয়েছিলেন বলে। আল্লাহু আকবার। আমরা এরকম ইদ্রিস আলাইহিস সালামের ইতিহাসও জানি। তিনি যে সশরীরে জান্নাতে আছেন, এটাও কিন্তু তার জ্ঞানের কারণে। তিনি পরাজিত করেছেন ইসরাফিল ফেরেশতাকে, আজরাইল ফেরেশতা, মালাকুল মাউত আজরাইল ফেরেশতাকে তিনি পরাজিত করতে সক্ষম হয়েছেন তার বুদ্ধির কারণে, এবং সেই বুদ্ধির কারণেই তিনি জান্নাতে প্রবেশ করেছেন। এবং যেভাবে তিনি ঢুকেছেন আর সেখান থেকে বেরিয়ে এসে জুতা নিয়ে আবার ঢুকে চিরদিনের জন্য ঢুকে গেলেন, এটা তার একটা বিশাল বুদ্ধির পরিচয়। এই যে জ্ঞান দিয়েছেন বলেই হযরত ইদ্রিস আলাইহিস সালাম সশরীরে জান্নাতে অবস্থান করছেন, এবং একজন মানুষকেই আল্লাহ জান্নাতে 4র্থ আসমানে এখন তিনি আছেন। আমরা জানি যে ইদ্রিস আলাইহিস সালাম 4র্থ আসমানে অবস্থান করছেন। তো এটাও কিন্তু তার এই জ্ঞানের কারণে। এবং আমরা ওই লোকমান আলাইহিস সালামের কথাটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে এমন জ্ঞান বা প্রজ্ঞা দিয়েছিলেন যে পৃথিবীর অন্য কাউকে এমনটি দেন নাই। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের ভাগিনা, এবং হযরত দাউদ আলাইহিস সালামের জব্বুর কিতাব নাজেল হওয়ার আগ পর্যন্ত শরীয়তের বিধিবিধানগুলো তিনি প্রতিপালন করতেন, এবং সমাজের বিশৃঙ্খল অবস্থা থেকে এগুলো থেকে সমাধান করতেন। তো হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুটো জিনিস অপশন দিয়েছিলেন, এবং তাকে বলেছিলেন তুমি কি হিকমত নিবে নাকি নবুয়ত নিবে। হযরত লোকমান বললেন যে না, আমার নবুয়তের প্রয়োজন নেই, আপনি আমাকে হিকমত দান করুন। তো আল্লাহ তাআলা তাকে এমন হিকমত দিলেন যে যখন তাকে পরে প্রশ্ন করেছিল যে নবুয়তের মতো এত মর্তবার জায়গাটা তুমি কেন চাইলে না, হযরত লোকমান জবাব দিয়েছিলেন যে পৃথিবীতে যত নবীকে পাঠিয়েছেন কাউকে আপনি জিজ্ঞেস করে পাঠান নাই, আপনি দায়িত্ব দেন, তারা দায়িত্ব পালন করে। এখন আপনি আমাকে বলেছেন আমি যদি দায়িত্ব
চেয়ে নেই, তাহলে এই দায়িত্বের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় সেজন্য আমি রেসপন্সিবল হব, সুতরাং আমি দায়ী থাকবো, আমি চেয়ে কোনো নবুয়তি নেব না। এই যে তার প্রজ্ঞা জ্ঞান, এই জন্য আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন। আমি উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাআলা যাকে প্রজ্ঞা দান করেন তাকে প্রভূত কল্যাণ দান করেন। আল্লাহু আকবার। তো এই লোকমান আলাইহিস সালাম এত প্রজ্ঞাবান ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে তার নামে একটা সূরা নাযিল করেছেন, এবং ওই ব্যক্তি তার ছেলেকে যে সকল ওসিয়ত করেছেন সেই ওসিয়তগুলো পৃথিবীর মানুষের জন্য আজও প্রযোজ্য নসিহত হিসেবে এগুলো কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরা লোকমানের 13 থেকে শুরু 19 পর্যন্ত এই যে নসিহতগুলো আপনি দেখবেন যে পৃথিবীতে একটা আদর্শ সন্তান প্রতিষ্ঠা করার জন্য এটা সবচেয়ে একটা উত্তম মাধ্যম। তাহলে আমরা সঠিক জ্ঞান পাচ্ছি যে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে শিক্ষাগুলো দিয়েছেন, প্রথমেই বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে বৎস তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আজকে আমি আমাদের যুবক সমাজকে, তরুণ সমাজকে বলবো তারা যেন অন্তত পক্ষে আর যাই করুন আল্লাহর সাথে যেন শরীক না করেন। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। আপনার এই জীবনের শেষ তো একদিন আছে, আপনাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মরণশীল, তাকে মরতে হবে। মানুষও মরণশীল, ম্যান ইজ মর্টেল। কিন্তু আপনি যে মরবেন, দুনিয়ার জীবনে কি করেছেন, ফাইনুবিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জীবনে আপনি যা কিছু করেছেন এই সকল কিছু সম্পর্কে আপনাকে কাল কিয়ামতের মাঠে অবহিত করা হবে, জানিয়ে দেওয়া হবে। তখন কিন্তু দুনিয়ার জীবনের কর্মের জন্য যদি খারাপ কাজ করে থাকেন জাহান্নামী হবেন, আর যদি ভালো কাজ করে থাকেন জান্নাতি হবেন, তাহলে জান্নাতি হবেন। তাহলে এই যে লোকমান আলাইহিস সালাম এই যে তার সন্তানকে শিরক থেকে মুক্ত থাকার শিক্ষা দিয়েছেন, আপনাকেও বলছি এটা একটা বড় শিক্ষা। আপনি শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। তৃতীয়বাদী বিশ্বাস করেন খ্রিস্টানরা, এটাও যেমন ভ্রান্ত, এবং ইহুদিরা যে উযাইরকে আল্লাহর পুত্র বলেন এটাও ভ্রান্ত। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, আল্লাহ বলছেন তাদের এই যে দাবিটা, এই যে দাবিটা তারা বলেন যে উযাইর আল্লাহর পুত্র আর ঈসা আল্লাহর পুত্র, এটাও তাদের অজ্ঞতার ফসল। তো যাই হোক, আমাদের সঠিক দীক্ষাটা লাগবে, যে শিক্ষার মধ্য দিয়ে আমরা জাগতিক জীবনটাকেও সুন্দর করতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যে আমি তোমাকে জ্ঞান দিয়েছি যে জ্ঞান তোমার ছিল না। তার মানে আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে দেননি, এবং তিনি একথাও দাবি করেছেন বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। কেমন শিক্ষক চিন্তা করে দেখুন। পবিত্র কোরআন কারীম আমার মনে হয় অনেকে তাফসীরও করেছেন, অনেকে পড়েছেন, কিন্তু কেউ কি বলতে পারবেন যে তিনি রাসূলের চেয়ে বেশি বুঝেন? এমন কেউ বলতে পারবেন না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার চরিত্র কি, তখন তিনি উল্টা প্রশ্ন করেছিলেন, আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। তখন বললেন যে কানা খুলুকুহু আল কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হলো কোরআন, তার চরিত্রটাই কোরআন। তবে একটা কোরআনের জীবন্ত প্রতীক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, তুমি কোরআনকে ধারণ করো, কোরআনের জ্ঞানে গুণান্বিত হও। তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কি করতে, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের উপর ইলম শিক্ষা করা ফরজ। তোমাকে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীতে সর্বপ্রথম কোরআন নাযিল করার যে শব্দটি ছিল সেটা ছিল ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার প্রভুর নামে পড়ো। এই যে আল্লাহর নামে পড়তে বলেছেন, তাহলে কি করতে হবে? আমাকে জাগতিক এবং পরকালীন উভয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। দুনিয়ার জীবনটাকে অত্যন্ত সুন্দরভাবে সাজাতে হবে। আমাকে নামাজ পড়া, রোজা করা, দান খয়রাত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, পারলে কিছু তাহাজ্জুদের নামাজ পড়া, বিভিন্নভাবে একজন ভালো মানুষ যেভাবে তার জীবনটাকে গড়ে। বিশেষ করে তলাবুল ইলম বলতে যেই জ্ঞানটা অর্জন করতে বলা হয়েছে সেটা হলো একটা মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সেটা হালাল হারাম জেনে করার জন্য যা কিছু প্রয়োজন এটা অর্জন করার নামই হলো শিক্ষা। এখন সেই শিক্ষাটা আমার যতটুকু করলে আমি জান্নাতি হতে পারবো, আর যেটা বাদ দিলে আমি জান্নাতে যেতে পারবো, সেই পথটাই আমাকে অবলম্বন করতে হবে। সেই পথটাই
মারিয়ে চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন যেই ব্যক্তি ঈমান এনেছে এবং যেই ব্যক্তি জ্ঞান অর্জন করেছে। তার মানে জ্ঞানী ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জি জি, জ্ঞানী ব্যক্তির মর্যাদা অনেক বেশি। দেখুন, একজন আবেদ এবাদতকারী যিনি এবাদত করেন, সেই ব্যক্তিটি যদি মূর্খ হন, ওই ব্যক্তির ওই এবাদতের চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি মূর্খ, একজন জ্ঞানী ব্যক্তির ঘুম যাওয়াটা অনেক উত্তম। নাউমুল আলিমি খৈরুম মিন ইবাদাতিল জাহিল, বলছেন এটা কৌল, কিন্তু প্রসিদ্ধ কৌল, এমন কৌল যে বলছেন যে মূর্খের ইবাদত অপেক্ষা জ্ঞানীর নিদ্রা উত্তম। একটা ঘটনার প্রেক্ষিতে বলা হয়েছিল যে শয়তান মসজিদে ঢুকবে একজন এবাদতকারীর এবাদতকে নষ্ট করার জন্য, কিন্তু ঢুকতে পারছেন না। জিজ্ঞেস করলেন মুসা আলাইহিস সালাম, তুমি এভাবে এরকম করতেছো কেন? একবার উকি দাও, আবার পিছনে ফিরো, কারণটা কি? তখন শয়তান বলল যে ঢুকতে চাই ওই মসজিদে যে ব্যক্তিটি নামাজ পড়তেছে তার নামাজের মধ্যে ডিপার্কেশন সৃষ্টি করার জন্য, খললিয়ত সৃষ্টি করার জন্য। তাহলে ঢুকতেছ না কেন? কোন ঢুকছি না, ওই যে আরেকটা লোক শুয়ে আছে সেই ব্যক্তি কিন্তু জ্ঞানী। তার মানে বলা হলো যে ওই জ্ঞানী ব্যক্তির ভয়ে ওই ব্যক্তি ঢুকছেন না। আমরা পৃথিবীতে যাই কিছু করি না কোনো, জ্ঞানী ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি। জ্ঞান ছাড়া কোনো কাজ পারফেক্টও করা যায় না। আপনি দেখুন, দুনিয়ার জীবনে আপনি যদি একটা কাজকে সুন্দর করতেছেন, তাহলে আপনাকে সেই কাজটার প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। আমাদের এই সময়কালের মধ্যে আমরা পরকালীন জীবনের জন্য যেরকম গুরুত্ব দিব, ঠিক তেমনি গুরুত্ব দিব জাগতিক জীবনের জন্য। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা তালাবুল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, বলছেন কেউ যদি আল্লাহ রাস্তায় বেরিয়ে যায়, সে ফিরে আসা না পর্যন্ত সে আল্লাহ রাস্তায় থাকে। তার মানে একজন জ্ঞানী ব্যক্তি যদি সে জ্ঞান চর্চা করে, সে ফি সাবিলিল্লাহর মধ্যে আছে, যদিও সে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায়। তার মানে একদম উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, একদম দোলনা থেকে কবর পর্যন্ত যেহেতু শিক্ষাকাল, সুতরাং তিনি একেবারে আল্লাহর পথে থাকবেন যদি তিনি তার শিক্ষার মধ্যে নিজেকে জড়িয়ে রাখেন। একটা জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে তৈরি করা এবং সেই জন্য তাকে আল্লাহর দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বলছেন যে মানুষ মরে গেলে তার সমস্ত কিছু দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তিনটা জিনিস চলমান থাকে, চালু থাকে। একটা হলো তার সদকায়ে জারিয়া, প্রবাহমান দান, আরেকটা হলো কোনো উপকারী এলেম যদি তিনি রেখে যান, আর 3 নম্বরটা হলো তিনি যদি তার নেককার সন্তান রেখে যান, সে যখন দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ তাআলা তার প্রতি রহম করতে 1 সেকেন্ড দেরি করবেন না। তাহলে ওই সন্তান জন্ম দেওয়া দরকার, যে সন্তানটা বাবার জন্য কাঁদবে এবং বলবে যে ছোট্টকালে যেমনভাবে আমার বাবা মা লালন পালন করেছিল, আল্লাহ এই কবরে একাকী শুয়ে আছে, তুমি আমার বাবাকে সেভাবে লালন পালন করো, সেভাবে দেখে রাখো। এই দোয়াটা তো করার জন্য একটা নেককার সন্তান প্রয়োজন। এখন আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করি ঠিকই, কিন্তু আমরা সন্তানকে যদি এই শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আপনি দেখবেন তার জীবনটাই একেবারে শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনি মৃত্যু পরবর্তী জীবনে শান্তির পরশ পাবেন, সেই সুযোগটুকু আপনার হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আপনার সন্তানটাকে আপনাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত বাড়াবেন ঠিকই, কিন্তু ওই পরকালীন শিক্ষাও তাকে শিক্ষিত বাড়াবেন। আপনার পরকালীন শিক্ষায় শিক্ষিত হওয়াটা ফরজে আইন, আর জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়াটা হলো ফরজে কিফায়া। এটা অতিরিক্ত শিক্ষা। আমাদের কাছে সমাজে আফসোস যে আমরা আমাদের সন্তানগুলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে পারলে আমরা খুব খুশি হই, আনন্দিত হই। আমরা মিষ্টি বিতরণ করি, আমার ছেলে নটর ডেমে চান্স পেয়েছে, আমাদের অমুক সময় চান্স পেয়েছে, ইত্যাদি এগুলো আমরা বলে থাকি। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার ছেলে যখন সূরা বাকারা মুখস্থ করেছিলেন, তখন তিনি দাওয়াত দিয়ে শীর্ষস্থানীয় সাহাবীদেরকে মেহমানদারি করেছিলেন গরু জবাই করে। এইটাই হওয়া ছিল আমাদের সমাজের, আমার ছেলে হাফেজ হলে আমরা এটা করবো, এটাই হওয়া দরকার ছিল, কিন্তু সেটা আমরা করছি না, বরং উল্টোটা করছি। আমরা কি করছি? ইংলিশ মিডিয়াম পড়াচ্ছি আর একটা মিথ্যাচার শিক্ষা দিচ্ছি। আমরা যখন ছোট্টবেলা মক্তব
শিক্ষায় শিক্ষিত করার জন্য ছোট্ট বাচ্চাগুলোকে পাঠাতাম, তরুণ সমাজকে বলছি আপনারা যদি সন্তান হয় এই কথাটা খেয়াল রাখবেন যে আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ হয়েছে, এখনও পরিবর্তন হয়। আমরা আশা করব যে এই বৈষম্যটা যেন দূর হয়। আমাদের ছোট্ট বাচ্চারা তারা ছোট্টবেলা মক্তবে যাবে, মক্তব দিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, হালালকে শিখবে, হারামকে শিখবে, দিনটা সুন্দর জীবন গঠন করার চেষ্টা করবে। তার সেই পথটা রুদ্ধ করে দিয়ে তাকে ওই সকাল 7:30টার সময় স্কুলে যাওয়ার যে ব্যবস্থা এটা যেন বাদ দেওয়া হয়। সেটা বাদ দিয়ে এই ছোট্টবেলা যাবে কারা, ওই সকালবেলা স্কুলে যাবে যারা বড় হয়েছে তারা, আর ছোট্টবেলা এই মক্তবে যাবে ছোট্ট বাচ্চারা, তাদেরকে আমরা আরেকটু পরে যাবে আমরা তাদেরকে স্কুলে পাঠাচ্ছি আর একটা মিথ্যাচার শিক্ষা দিচ্ছি, হাট্টিমাটিম টিম, তারা মাঠে ফেরে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। পৃথিবীর ইতিহাসে আপনি কি কোথাও পেয়েছেন যারা ডিম পারে তাদের মাথায় শিং হয়? অথচ এই শিক্ষাটা আমরা শিক্ষা দেওয়ার জন্য আমরা পাঠাচ্ছি, ব্যস্ত হয়ে পড়ছি। কিন্তু আমার ছেলেকে সূরাতুল ফাতিহা শিখালে যে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, সেটার দিকে আমরা করছি না, সেদিকে নিচ্ছি না। আরেকটা আফসোসের বিষয়, আমাদের দাড়ি টুপি রেখে কেউ যদি বিজ্ঞানের কথা বলে তখন আমরা আশ্চর্য হয়ে বলি আরে বেটা মোল্লা মানুষ, সে আবার বিজ্ঞানের কে বুঝে? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 500 আয়াত রেখেছেন বিজ্ঞানের, এবং বিজ্ঞানের ছড়াছড়ি কোরআনের মধ্যে। তাহলে আমার আলেম সে বিজ্ঞানে পারদর্শী হবে না কেন, পারঙ্গম হবে না কেন? সূর্য কিভাবে ঘুরে, চন্দ্র কিভাবে ঘুরে, ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, এগুলো কেমন করে জানলেন? প্রথম তো জানবেন এই শিক্ষিত আলেমরাই জানবেন। তাহলে আপনি আপনার ছেলেটিকে সেই শিক্ষায় শিক্ষিত করুন। এক সময় দেখেছেন যে এই আলোকবর্তিকাগুলো যারা ছড়িয়ে দিয়েছেন, সেই ইবনে রুশদ বলেন, ইবনে খালদুন বলেন, যে ইবনে সিনা বলেন, এরা কিন্তু শুধুমাত্র এই এক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, তারা বহুমুখী শিক্ষায় শিক্ষিত ছিলেন, তারা আল্লাহর ওলিও ছিলেন। তারা যেমনিভাবে তারা জ্যোতির্বিদ ছিলেন, তেমনিভাবে তারা আবার কি ছিলেন, তারা এই পরকালের পথটাকে আলেম করে যাওয়া বিশাল আলেম ছিলেন। তো এই সমস্ত আমরা এগুলো থেকে তো শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা সেখান থেকে আমরা এই শিক্ষাটাও গ্রহণ করতে পারি যে আমাদের সন্তানগুলোকে আমরা উভয় শিক্ষায় শিক্ষিত করব। বিশেষ করে প্রথম ধর্মীয় শিক্ষা, তারপর আমরা তাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করব, এবং জাগতিক শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে আমরা ফরজে কিফায়া আদায় করব। আসুন, সমাজের মধ্যে এই সেক্টরটাও কিন্তু খুব মূল্যবান। এখন চিকিৎসা বিজ্ঞান বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, আজকের যে দালানকোঠাগুলো হচ্ছে, যে বিজ্ঞান হচ্ছে, এখানেও অনেক কথা থাকে যে ভালো যদি ডাক্তার না হওয়া যায় তাহলে সে তো চিকিৎসা করতে গিয়ে আরো মেরে ফেলবে। এমনটাই তো এখন ঘটছে। এখন নকল করে যদি কোনো ডাক্তার হয় তাহলে তিনি দাঁত তুলতে গেলে ভালোটাই তুলে ফেলবেন, খারাপটা থেকেই যাবে। তিনি অপারেশন যখন করবেন তিনি ওই ভালোটাই অপারেশন করবেন, খারাপটা রেখে দিবেন, এবং গজ ভিতরে রেখে তিনি সেলাই করে দিবেন, এমনটি হয়। অথচ এই কাজটা করলে সমাজের বিশাল উপকার হবে। সমাজের সব মানুষ তো আর চিকিৎসা বিজ্ঞানী হতে পারেন না, সমাজের সবাই তিনি জ্যোতির্বিজ্ঞানী হতে পারেন না, সমাজের সবাই ইঞ্জিনিয়ার, স্থাপত্যবিদ্যায় শিক্ষিত হতে পারেন না। কিন্তু এগুলো দরকার। আজকে যে মাল্টিস্টোর বিল্ডিংগুলো হচ্ছে, এই বিল্ডিংগুলো কত সুন্দরভাবে সুচারুভাবে প্রতিষ্ঠা করছেন কারা করছেন? সেই তারা ইঞ্জিনিয়াররা করছেন। সেই ইঞ্জিনিয়াররা এটা করেই কিন্তু আমাদেরকে এই চমৎকার কারিশমা প্রতিষ্ঠিত, এটা মানুষ লাভবান হচ্ছে। সুতরাং আমরা আমাদের প্রত্যেকটি কাজের মধ্যেই মনে রাখবো যে আমরা আমাদের এই ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা, দুইটা শিক্ষাই যেন আমাদের সঠিক শিক্ষা। ইসলাম তো দুইটাকে উৎসাহিত করেছে, না দুইটাই উৎসাহিত করেছেন, এবং সেই দুইটার জন্য আমাদেরকে আগ্রহান্বিত করেছেন। আমরা মনে রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্ঞানীদেরকে সম্মানিত করেছেন, এবং জ্ঞানীর ব্যক্তিকে আসলে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে সমাজের মধ্যে এমন একটা জাতি হয় না কেন যারা কি করবেন, তারা জ্ঞানী শিক্ষায় শিক্ষিত হবেন এবং তারা দূর দূরান্তে ছড়িয়ে পড়বেন, সেখান থেকে জ্ঞান শিখে এসে সতর্ক করবে, এলাকার মানুষকে সতর্ক করবেন। তাহলে মানুষকে সতর্ক করার জন্য তো একটা জাতি দরকার যারা শিক্ষিত হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য সবচেয়ে মাধ্যম যেটা, সেটা কোরআনিক শিক্ষা, এটাও বলেছেন। এবং একটা হাদিস তো স্পষ্ট, রাসূল বলেছেন মান কারা আল কোরআন ফাস্তাজহারহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাতিন নার। একটু দেখুন, আমাদের যুব সমাজকে বলছি যে রাসূল বলছেন কেউ যদি কোরআন পড়ে, মুখস্থ করে, কোরআন যেটাকে হালাল বলেছে হালাল জানে, যেটাকে হারাম করেছে হারাম জেনে জীবন অতিবাহিত করে, আল্লাহ জাল্লা শাআনুহু তাকে জান্নাত দিবেন, সেই সাথে তার পরিবারের এমন 10 জনকে জান্নাতে যাওয়ার সুপারিশের অধিকার দিবেন যাদের উপর জাহান্নাম অবধারিত হয়েছে। অতএব আসুন আমরা
আমরা জাগতিক শিক্ষায় যেমন শিক্ষিত হব, আমরা আমাদের পরকালীন শিক্ষাটাকে আরো বেশি গুরুত্ব দিব। আমাদের আলোকিত মানুষ বানাতে হলে দিনী শিক্ষা লাগবে, জাগতিক শিক্ষা দিয়ে ভালো মানুষ বানানো যাবে না। জি, এটা আর এটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি, শুধু জাগতিক শিক্ষার কারণে বাবা মাকে ওল্ড হোমে পাঠিয়ে দিচ্ছে। জি, দিনী শিক্ষা হলে এটা হতো না। অবশ্যই না। আমি তো এটা চ্যালেঞ্জ করে বলবো যে আমাদের মসজিদগুলোতে প্রায় 3 লক্ষ মসজিদ আছে সারা বাংলাদেশে, 3 লক্ষ ইমাম আছে, মুয়াজ্জিন আছে, বা কোথাও কোথাও পেয়েছি 6 লক্ষ, যাই বলেন না কেন। এই যে মুয়াজ্জিন, সমস্ত বেতনের মুয়াজ্জিন, আমাদের দেশে মুয়াজ্জিনের বেতন যে কত কম জানেন, কিন্তু কোনো মুয়াজ্জিনকে আমি দেখি নাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন। কিন্তু শিক্ষিত যাদেরকে অনেক টাকা পয়সা খরচ করে বিদ্যান বানালেন, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করলেন, তারাও ইনকাম করে রাজপ্রাসাদে থাকে, কিন্তু বাবা মাকে তারা ঘরে রাখতে পারেন না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন। অতএব আমরা আমাদের এই জাগতিক শিক্ষার মধ্যে আমরা আমাদের ইসলামী শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের জাগতিক শিক্ষাকে আমরা বহন করব। আমরা একদিকে ফরজে আইন, অন্যদিকে ফরজে কেফায়া, দুটোকে লালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য, মূল্যবান আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীপ্ত টিভির সকল কলাকুশলীকে যারা এই সুন্দর অনুষ্ঠানটি ধারণ করে সকলকে বিষয়টি বোঝার সুযোগ করে দিলেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম সঠিক জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে। সঠিক জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক, স্যার যেমনটা আলোচনা করেছেন। কোরআন সুন্নাহর আলোকে আমাদের দুটি অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সেটা অর্জন করতে হবে, সাথে সাথে দুনিয়াবী শিক্ষা, জাগতিক শিক্ষা, সেটা অর্জন করতে হবে। একটা ফরজে আইন দিন মানার জন্য, আর একটা হচ্ছে জাগতিক শিক্ষা, যেটা ফরজে কেফায়া। দুটি শিক্ষা আমাদের হতে হবে। দুটি শিক্ষাই শিক্ষিত হওয়ার জন্য ইসলাম আমাদের বলেছে। তরুণদের বলবো আমরা দিনে শিক্ষিত হব, দিনী বিষয়ের সাথে সাথে দুনিয়াবী শিক্ষা অর্জন করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।